तो चलिए डाल लेते हैं नजर आज के दिन भर की तमाम खास खबरों पर। হাওড়ার বেটরা থানা এলাকায় এক বেআইনি বিল্ডিং বানানো নিয়ে হাওড়ার এক বাসিন্দা সঙ্গীতা সিং কয়েক মাস ধরে দফায় দফায় লিখিত অভিযোগ দায়ের করা সত্ত্বেও হাওড়ার নগর নিগম কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি বেটরা থানাতেও অভিযোগ দায়ের করে মেলেনি কোনো সমাধান। তবে আজ হাওড়া পুরসভা নিগম ও হাওড়া সিটি পুলিশের যৌথ বৈঠকের পর হাওড়া পুর নিগমের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী বেআইনি বিল্ডিং বানানো বন্ধ করতে যা যা জানালেন আপনারাই শুনে নিন। এদিকে হাওড়ার বেনারস রোডের এই বেআইনি বিল্ডিং বানানোর কাজ এবার বন্ধ হয় কি তারই অপেক্ষায় রয়েছেন সঙ্গীতা সিং নামে এই অভিযোগকারী। এখন রমরমিয়ে চলছে বেআইনি বিল্ডিং বানানোর কাজ, আর তা নিয়েই হাওড়ার এক বাসিন্দা নাম সঙ্গীতা সিং, তিনি দফায় দফায় হাওড়ার বেটরা থানাতে আর সঙ্গে পুরসভাতে একের পর এক কমপ্লেন জানায়, কিন্তু লিখিত কমপ্লেন জানায়, কিন্তু সেই কমপ্লেন আজও পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। তবে আজ এক প্রেস কনফারেন্সে পুরসভার চেয়ারম্যান আর সঙ্গে থানার পুলিশ উপস্থিত ছিলেন। তাদের এই প্রেস কনফারেন্সের পর তারা একটা সমাধানে আসেন যে হাওড়াতে কোনো বেআইনি বাড়ি তৈরি করতে গেলে তার জন্য পদক্ষেপ নেওয়া হবে। তার সঙ্গে হাওড়াতে যে কোনো বাড়ি তৈরি হলে সেই বাড়ির সামনে বোর্ড টাঙাতে হবে সেই বাড়ির ডিটেল দিয়ে। কিন্তু আজও পর্যন্ত এই সঙ্গীতা সিং অপেক্ষায় আছেন যে তার যে বেআইনি বাড়ি তৈরি হচ্ছে সেটার কোনো সমাধান হয় কিনা, সেদিকেই তাকিয়ে আছেন এই বাসিন্দা। বলতে পারবো না কারণ আমি তথ্য নেই, তবে এইটুকু বলতে পারি যেখানে নিয়মের বাইরে গিয়ে যেসব কনস্ট্রাকশন হয়েছে সেই কনস্ট্রাকশনগুলো আমরা সব কনস্ট্রাকশনগুলি আমরা মানে আমাদের এতে আমরা করে দেবো, ডেমোলিশন করতে হবে। আমরা স্টপ অল নোটিশ দিয়েছেন, পরে পুলিশের সাথে আমাদের একবার না বারংবার কথা হয়েছে এবং আমাদের সিপি সাহেবের সঙ্গেও আমি নিজের ব্যক্তিগতভাবে এই নিয়ে কথা বলেছি। উনি বলেছেন, উনি পূর্ণ আশ্বাস দিয়েছেন যে ওনাদের সমস্ত যে মানে লোকাল থানা আছে সেখানে উনি যথাযথ নির্দেশ পাঠাবেন এবং আমরা এটা মিলিতভাবেই করব, কারণ এটা তো একা এজেন্সির পক্ষে সম্ভব নয়, আমাদের স্টাফ স্ট্রেংথও অত নয়। তো এখানে আমরা সকলের সাহায্য চাইব এবং আমাদের পুলিশ থেকে জানানো হয়েছে, কমিশনার সাহেব জানিয়েছেন পুলিশ সিপি সাহেব যে উনি পুরো সহযোগিতা করবেন আমাদের এই উদ্যোগ। কমিশন ফি যেটা আপনি বলছেন এই যে সেটা তো আপনারা জানেন, এই বোর্ড আসা থেকে আমরা কোনো প্ল্যান ওইভাবে কোনো স্যাংশন হয়নি এবং এটা আমাদের একটা ঘোষিত নীতি ছিল যে আমরা ওই কনস্ট্রাকশন যেগুলো হয়ে গেছে সেগুলোকে আমরা এই মুহূর্তে কোনো ফাইন বা কিছুর মাধ্যমে লিগালাইজ আমরা করব না, আমরা সেটা করিনি। কিন্তু আমি আগেও বলেছি এটা যে বহু জায়গায় আমরা দেখেছি বহু মানুষ চলে এসছেন এবং যেহেতু একটা কন্টিনিউয়াস উৎসবের মধ্যে ফেজ আমরা ছিল এই এতদিন ধরে প্রায়, তো ওই সময়টা আমরা যেসব মানুষ এক জায়গায় থাকেন বা সেই জায়গাটা থেকে আমরা তাদের মাথার উপর থেকে ছাদ তো নিতে চাই না, আমরা সেটা কাম্যও নয়, তো ন্যাচারালি সেই জায়গাটা আমরা হাত দিইনি। কিন্তু আমরা কোনো রিটেনশন ফি নিয়ে সেগুলোকে লিগালাইজ করার কোনো প্রক্রিয়া আমাদের হয়নি। আশা করছি এই রুলসটা মানে যেটা আমি বললাম এটাকে রুলস ফর্মে আনতে হয়তো আর একদিন সময় লাগবে। এটা হলে তারপরে আমরা আশা করছি উইদিন নেক্সট মানে এক সপ্তাহের মধ্যে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করা শুরু করে দেবো। Subscribe now and press the bell icon. Never miss an update.